নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির ভর্তার রেসিপিটি শেয়ার করব। তো এজন্য প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি এবং শুকনা মরিচগুলোকে আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, আর সাথে সামান্য লবণ দেব। দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেব। বাঁধাকপির এই রেসিপিটি কিন্তু তোমরা গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো দেখো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি এই পর্যায়ে তুলে নেব। এখন যতটুকু তেল ছিল সেই তেলের ভিতরে আমি বাঁধাকপি আর টমেটো দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু আর বেশি তেল এর ভিতরে দেব না, যতটুকু ছিল পেঁয়াজ ভাজার পরে ততটুকুর ভিতরেই আমি দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে লবণ এবং হলুদটা বাঁধাকপি এবং টমেটোর সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি একদম লো হিটে ঢাকনাটা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। দেখো কতটা নরম হয়ে গিয়েছে। এখন আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য। আর একটু নরম হবে বলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অলমোস্ট বাঁধাকপিটা আমার নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাঁধাকপিটাকে তুলে নেব। বাঁধাকপি তুলে নেওয়ার পরে আমি আবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে ডিম দিতেও পারো, নাও দিতে পারো, তবে ডিমটা যদি দাও তাহলে এই ভর্তাটার টেস্টটা একটু বেড়েই যায়। তার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিম ভাজির জন্য। এরপর ডিমটাকে আমি একটু ঘেটে দিচ্ছি। ঘেটে এটাকে আমি ঝুরি ভাজার মতো করে ভেজে নেব। একটু সময় নিয়ে একটু কড়া করে ঝুরি ভাজার মতো করে ডিমটাকে আমি ভেজে নেব। মোটামুটি একটু কড়া করে ভাজা হয়ে গেলে পরে আমি ডিমটাকে তুলে নেব। এটা কিন্তু সত্যি খুব মজাদার খেতে হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। বাঁধাকপির ভর্তা কিন্তু আরও অন্য রকমভাবেও করা যায়, তবে এভাবে করে তোমরা দেখতে পারো। এটা কিন্তু খেতে সত্যিই অনেক সুস্বাদু হয়। তো এই তো সব কিছু এক প্লেটে নিয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ নিয়ে নিলাম। মরিচগুলা একসাথে লবণের সাথে আমি ভেঙে মাখিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে আমি মাখাচ্ছি। রসুনগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে থেতো থেতো করে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে বাঁধাকপিগুলো নিয়ে মেখে নিচ্ছি। সবশেষে আমি ডিমটাকে অ্যাড করে মেখে নিচ্ছি। মোটামুটি মাখা হয়ে যাওয়ার পরে এরপরে লাস্ট পর্যায়ে আমি একটু উপর থেকে সরিষার তেলটা দিয়ে দেবো। সরিষার তেলটা দিয়ে তারপরে আবারও মাখবো। সরিষার তেল দিলে পরে ভর্তাটার ফ্লেভারটা একটু অন্যরকমই হয় এবং খেতে খুব ভালো লাগে। তো এর জন্য আমি সরিষার তেলটা অ্যাড করে নিলাম সবার লাস্টে, ভালোভাবে মেখে নিলাম। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবে। তো আজকে এখানেই আসছি, টাটা।